হ্যালো ভিউয়ার্স, স্বাগতম রংপুর তাজহাট জমিদার বাড়িতে। তাজহাট জমিদার বাড়িতে প্রবেশ করার জন্য কিন্তু জনপ্রতি 30 টাকা করে টিকিট কাটতে হবে এবং কাউন্টার থেকে আমরা টিকিট কেটে নিচ্ছি। তারপরে ভেতরে এই যে প্রবেশ করলাম টিকিট কেটে। এবং এই তাজহাট জমিদার বাড়ির একটি ইতিহাস রয়েছে এবং ইতিহাস বলে যে 17 শতকের মান্নান লাল রায় নামক এক ব্যবসায়ী হীরার তাজ বা মুকুট বিক্রি করেন এখানে একটি হাট বসাতেন, যা পরবর্তীতে তাজহাট নামে পরিচিতি লাভ করে। এই হাটের নাম অনুসারে বাড়ির নামকরণ করা হয় তাজহাট জমিদার বাড়ি। আনুমানিক 1980 থেকে 1900 সালের মধ্যে এই প্রাসাদটি নির্মাণ করা হয়েছিল, যেখানে ইতালীয় রেনেসাঁস এবং ইউরোপীয় স্থাপত্যের প্রভাব দেখা যায়। 1947 সালের দেশভাগের পর প্রাসাদটি পরিত্যক্ত ঘোষিত হয় এবং পরবর্তীতে একটি কৃষি ইনস্টিটিউট হিসেবে ব্যবহার করা হয়। 1982 সালে বাংলাদেশ সরকার এটিকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় নিয়ে আসে এবং বর্তমানে একটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এই জমিদার বাড়িতে রংপুরের একটি প্রাচীন নিদর্শন এবং ঐতিহাসিক স্থাপনা হিসেবে পরিচিত। তো ভিউয়ার্স, আমরা এখন প্রবেশ করতেছি এই জমিদার বাড়ির ভিতর, যেটাকে এখন জাদুঘর হিসেবে ব্যবহার করা হচ্ছে। এবং আমরা ভেতরে ঢুকে যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গে অর্থাৎ আমাদের রংপুর সহ যে বিভিন্ন জেলা রয়েছে সেই জেলাগুলোয় আসলে কোন কোন স্থানে কোন কোন নিদর্শন রয়েছে তার একটা ম্যাপ দেওয়া আছে। যারা দর্শনার্থীরা আসবে তারা সহজেই এই ম্যাপগুলো অনুযায়ী সেই জায়গাগুলো পরিদর্শন করতে পারবে এবং এখানে কিন্তু ম্যাপ আকারেই দেওয়া আছে। এবং এর পরবর্তীতে আমরা দেখলাম যে তাজহাট জমিদার বাড়ির বিভিন্ন অংশ কিন্তু এখানে চিত্রের মাধ্যমে দেখানো আছে। যাই হোক, আমি এখন এই জমিদার বাড়ির অর্থাৎ জাদুঘরে প্রবেশ করব। জাদুঘরে প্রবেশ করলেই প্রথমে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে যে এখানে কিন্তু আমরা প্রথমে একটা মূর্তি দেখতে পাচ্ছি বা শিবলিঙ্গ যেটাকে বলে, অর্থাৎ তারপরেই অন্যান্য যে স্থাপনাগুলো এগুলা কিন্তু বাংলাদেশের বিভিন্ন উত্তর অঞ্চলের বা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে কিন্তু নিয়ে আসা হয়েছে এবং এখানে স্থান দেওয়া হয়েছে এই নিদর্শনগুলো। তার মধ্যে বিভিন্ন ধরনের মূর্তি এবং বিভিন্ন ধরনের নথিপত্র এখানে স্থান দেওয়া হয়েছে। এই নথিপত্রগুলো যা অনেক পুরনো নথিপত্র এবং সেগুলোই আমি আপনাদের একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব, যেমন আপনারা এখানে লক্ষ্য করতেছেন। এবং এখানে কিন্তু সিকিউরিটি ব্যবস্থাও রয়েছে, অর্থাৎ অন্য দেখা যায় যে জাদুঘরগুলোতে কিন্তু ক্যামেরা দিয়ে ভিডিও করা অ্যালাউ না। যাই হোক, এখানে ভিডিও করার কোনো বাধা দেওয়া হয়নি অবশ্য, কিন্তু সিকিউরিটির জন্য আনসার বাহিনী রয়েছে এবং আমি আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। এবং আমার বড় ভাই কিন্তু আমার ভাতিজিকে এগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছে। এবং আমি যদি আপনাদের দেখাই, এখানে বেগম রোকেয়ার নিজের হাতের লেখা অর্থাৎ তার চিঠি কিছু রয়েছে এবং সেগুলো আমি আপনাদের এখন দেখানোর চেষ্টা করলাম। এরপরেই রয়েছে এখানে বিভিন্ন ধরনের কিতাব, যেমন খুতবা, তারপর কোরআন শরীফ এগুলো রয়েছে এবং বিভিন্ন ধরনের নথিপত্র তো রয়েছেই। এই কোরআন শরীফ, এই আমি এখন আপনাদের কোরআন শরীফটি দেখাচ্ছি যে পবিত্র কোরআন শরীফে কিন্তু এই জাদুঘরে স্থান পেয়েছে এবং বিভিন্ন মূর্তি এবং মাটির মূর্তি সহ অন্যান্য যে আসবাবপত্র অর্থাৎ যে জিনিসপত্রগুলো ব্যবহার হয়েছিল আদি যুগে সেগুলো এখানে স্থান দেওয়া হয়েছে এই জাদুঘরে। এবং আমি আপনাদের যথাসম্ভব চেষ্টা করতেছি ঘুরে ঘুরে দেখানোর। এবং এই যে আরবি অক্ষরে কিছু লেখা বা পোড়ামাটির ফলকের মধ্যে এই আরবি লেখাগুলো এখানে লেখা আছে এবং যা এখানে রাখা আছে, এবং আমি বরাবরই ঘুরে ঘুরে আপনাদের চেষ্টা করতেছি দেখানোর। অবশ্যই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এবং এরপরেই আমি আপনাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে কালো পাথরের ফরাসি উৎকীর্ণ লিপি। দর্শনার্থীরা কিন্তু এগুলো ঘুরে ঘুরে দেখতে পারবে, কোনো বাধা নেই। এবং আসলেই এই প্রাচীন আমলের এই জিনিসগুলো দেখে মনে হচ্ছে যে অনেক ভালো লাগতেছে, কেননা এগুলো এইখানে
বাংলাদেশের উত্তর অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে এগুলা নিয়ে আসে রাখা হয়েছে এবং আমরা একটি ঝাড়বাতি দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এটি মূলত একটি ঝাড়বাতি ছিল এবং একটা আমি যেটা দেখতে পাচ্ছি চেয়ার এবং টেবিল। এরপরে আমরা চলে আসলাম বারান্দা দিয়ে হাঁটা শুরু করলাম এবং হাঁটতে হাঁটতে যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে এইখানে আমরা সিঁড়ি একটা দেখতে পেয়েছি। ওই সিঁড়ির কাছাকাছি যাব, তার আগে দেখাই যে আসলে এখানে কিছু বই রাখা আছে, ইচ্ছা করলে আপনারা এই বইগুলো পড়তে পারেন। এবং আমি একটু জানালা দিয়ে বাড়ির ভেতরের দিকে অর্থাৎ উঠান যেখানে ছিল ওই দিকটা একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখেন কিছু দর্শনার্থী ওখানে ছবি তুলতেছে। যাই হোক, আমি এখন আসলে একটা সিঁড়ি দেখতে পেয়েছি, ওই সিঁড়িটার কাছে যাব এবং তার আগে দেখাই যে এখানে কিছু বই রাখা আছে। এই বইগুলো কিন্তু আপনারা এখানে বসে পড়তে পারবেন। এই যে সিঁড়ির কথা বলছিলাম আসলে পেছানো সিঁড়ি, আমি চাচ্ছি এই সিঁড়িটার কাছাকাছি যেতে এবং এখানে লেখা আছে যে সিঁড়িতে ওঠা নিষেধ। তার মানে এইটা যেহেতু ঝুঁকিপূর্ণ এবং কাঁটাতার দিয়ে বেড়া দেওয়া আছে, অর্থাৎ কাঁটাতার দেওয়া আছে যাতে কেউ এখানে উঠতে না পারে, কেননা বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে যেহেতু এটা অনেক আগের। এবং আমি চাচ্ছি আপনাদের একটু সামনে গিয়ে দেখাবো। আসলে এটা হচ্ছে ভেতরের দিকের সিঁড়ি, অর্থাৎ বারান্দায় একদম লাস্ট দিকে এই সিঁড়িটা। এবং দেখেন কিভাবে সেই প্রাচীন আমলের যে সিঁড়ি এবং কাঁটাতার দেওয়া আছে। সিঁড়িটি আসলে অনেকটাই মনোমুগ্ধকরের মতো ব্যাপার, যে দেখেন পেছালো সিঁড়ি, অনেক ছোট, একজন উঠতে পারবে এই সিঁড়ির মাধ্যমে এমন একটা ব্যবস্থা ছিল। এবং লোহার অ্যাঙ্গেল দিয়ে কিন্তু এগুলাকে বর্তমানে বন্ধ করে দেওয়া আছে। যাই হোক, যদি আপনারা কখনো আসেন অবশ্যই এই সিঁড়িতে উঠবেন না, যেহেতু এখানে বলে দেওয়া আছে যে সিঁড়িতে ওঠা নিষেধ। এবং আমি আপনাদের একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি আসলে সিঁড়িটা। এরপরেই আমি যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখন এই ভিতর থেকে একটু বাইরে চলে যাব, বাইরের দৃশ্যটা আপনাদের উপভোগ করানোর জন্য। এবং আমরা বাইরের দৃশ্যটা যদি দেখি, অর্থাৎ এরকম একটা লাগবে, অনেক অসাধারণ একটা ভিউ এবং সবুজের সমাহার। এবং এই জায়গায় আসলে যেটা দেখবেন আপনি সেটা হচ্ছে যে প্রচুর দর্শনার্থী আপনারা পাবেন এবং তারা যে যার মতো করে ছবি ভিডিও এবং তোলা নিয়ে ব্যস্ত থাকবে, এটাই স্বাভাবিক, যেহেতু এটি একটি ঐতিহাসিক স্থাপনা এবং রংপুরের ঐতিহ্য বহন করে এই তাজহাট জমিদার বাড়ি। ওই দিক দিয়ে সবাই চাবে এই সুন্দর মুহূর্তগুলো ভিডিওর মাধ্যমে বা পিকচারের মাধ্যমে নিজেদের কাছে আপন করে নিতে। এবং এখানে কিন্তু শিশুদের জন্য ব্যবস্থা রয়েছে এবং আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শিশু পার্ক রয়েছে এখানে দোলনা রয়েছে। এবং এখানে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে একটা বিয়ের শুটিং তারা কিন্তু করার জন্য এসেছে এবং আপনারা অবশ্যই দেখতেছেন ক্যামেরা দিয়ে শুট করতেছে। এবং যিনি বউ উনি কিন্তু অবশ্যই দোলনায় দোল খাচ্ছে এবং আমার ভাতিজিও কিন্তু সেই সঙ্গে দোলনায় দোল খাচ্ছে এবং আপনাদের অবশ্যই আমি মুহূর্তটা দেখানোর চেষ্টা করলাম। তো ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।